রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস 'চোখের বালি' ১৯০৩ সালে প্রকাশিত হয়। এটি বাংলা সাহিত্যের ১ম আধুনিক মনস্তাত্ত্বিক উপন্যাস হিসেবে বিবেচিত। এই উপন্যাসের প্রধান বিষয়বস্তু হল ত্রিমুখী প্রেম, পরকীয়া সম্পর্ক এবং তৎকালীন সমাজে বিধবাদের জীবন ও তাদের মানসিক টানাপোড়েন। এখানে মূল চরিত্রসমূহ বিনোদিনী, মহেন্দ্র, আশা, বিহারী, রাজলক্ষ্মী। বিনোদিনী উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র। সে শিক্ষিতা, বুদ্ধিমতী, রূপবতী এবং জটিল মনস্তত্ত্বের অধিকারী এবং এক বিধবা নারী। মহেন্দ্র উপন্যাসের নায়ক। সে শিক্ষিত সচ্ছল পরিবারের সন্তান, কিন্তু সিদ্ধান্তহীনতা এবং নিজের প্রতি দুর্বলতার কারণে তার জীবনে জটিলতা আসে। আশা মহেন্দ্রের স্ত্রী, যে সরল, অশিক্ষিত এবং বিনোদিনীর তুলনায় অনেকটা নিষ্প্রভ। সে তার স্বামী মহেন্দ্রকে গভীরভাবে ভালোবাসে। বিহারী মহেন্দ্রের বাল্যবন্ধু। সে সৎ, দৃঢ়চেতা, উদার এবং দায়িত্বশীল। উপন্যাসের নৈতিক মেরুদণ্ড হিসেবে তাকে দেখা হয়। রাজলক্ষ্মী মহেন্দ্রের মা। পুত্র অন্তঃপ্রাণ এই নারী তার ছেলের প্রতি অতি আসক্তির কারণে মহেন্দ্রের জীবনের সমস্যা সৃষ্টি করেন। উপন্যাসের সারাংশ হলো, উপন্যাসের গল্প মহেন্দ্রকে ঘিরে আবর্তিত হয়। মহেন্দ্র তার মায়ের একমাত্র সন্তান হয়, খুব আদরের ছিল, কিন্তু তার মা চেয়েছিল মহেন্দ্র একজন ডাক্তার হোক। কিন্তু মহেন্দ্রের আগ্রহ ছিল সাহিত্যে। একসময় মহেন্দ্রের মা তার জন্য পাত্রী খুঁজতে শুরু করেন। প্রথমে বিনোদিনীর সাথে তার বিয়ে কথা হলেও বিনোদিনী বিধবা হওয়ায় সেই বিয়ে ভেঙে যায়। এরপর মহেন্দ্র আশাকে বিয়ে করে। আশা ছিল সরল, অশিক্ষিত এবং কিছুটা গ্রাম্য মেয়ে। বিয়ের পর মহেন্দ্র আশাকে নিয়ে সুখে দিন কাটাচ্ছিল। এরপর মহেন্দ্রের মা বিনোদিনীকে তার বাড়িতে নিয়ে আসেন আশ্রয় দিতে। বিনোদিনী ছিল বিদুষী ও বুদ্ধিমতী। তার আগমন মহেন্দ্রের বাড়িতে এক নতুন পরিবেশ নিয়ে আসে। মহেন্দ্র ধীরে ধীরে আশার সরলতা থেকে বিনোদিনীর বুদ্ধিমত্তা ও ব্যক্তিত্বের প্রতি আকৃষ্ট হতে শুরু করল। বিনোদিনীও মহেন্দ্রের প্রতি একটু দুর্বলতা অনুভব করে। তাদের এই আকর্ষণ এক জটিল প্রক্রিয়ার রূপ নেয়, যেখানে আশার সরল প্রেম উপেক্ষিত হতে থাকে। এই সম্পর্কের টানপোড়েনের মধ্যে বিহারী মহেন্দ্রের বন্ধু হলেও বিনোদিনীর বুদ্ধিমত্তা ও দুঃখ দেখে তার প্রতি গভীর সহানুভূতি ও শ্রদ্ধাবোধ জন্মে। বিনোদিনী এক পর্যায়ে বুঝতে পারে যে মহেন্দ্রের ভালোবাসা শুধু শারীরিক আকর্ষণ মাত্র, সেখানে গভীরতা নেই। সে বরং বিহারীর সৎ ও উদার চরিত্র দ্বারা প্রভাবিত হয় এবং তার প্রতি এক টান অনুভব করে। কিন্তু সামাজিক বিধিনিষেধ এবং তার বিধবা পরিচয় তাকে বারংবার পীড়া দেয়। বিহারী বিনোদিনীকে বিয়ে করতে প্রস্তুত থাকলেও বিনোদিনী সমাজের বাধা এবং নিজের জটিল মনস্তত্ত্বের কারণে দ্বিধায় ভোগে। উপন্যাসের শেষে বিনোদিনী মহেন্দ্রের জীবন থেকে নিজেকে সরিয়ে নিতে প্রায়শ্চিত্ত করার চেষ্টা করে এবং বিহারীর কাছেও যায় না, বরং একাকী জীবন বেছে নেয়। মহেন্দ্র তার ভুল বুঝতে পেরে আশার কাছে ফিরে আসে এবং বিহারী তার নৈতিক আদর্শ বজায় রাখে। উপন্যাসের তাৎপর্য। চোখের বালি উপন্যাসটি তৎকালীন বাঙালি সমাজের বিধবাদের প্রতি সামাজিক দৃষ্টিভঙ্গি, তাদের বঞ্চনা এবং তাদের ভেতরে অতৃপ্ত বাসনাগুলোকে গভীরভাবে তুলে ধরেছে। রবীন্দ্রনাথ ঠাকুর এই উপন্যাসে নারী মনের জটিল বিশ্লেষণ এবং সম্পর্কের টানপোড়েনকে অত্যন্ত সূক্ষ্মভাবে উপস্থাপন করেছে, যা বাংলা সাহিত্যের একটি নতুন ধারার জন্ম দিয়েছে। এটি শুধু একটি প্রেমের গল্প নয়, বরং ব্যক্তি স্বাধীনতা, সামাজিক প্রথা এবং আত্ম অনুসন্ধানের একটি মনস্তাত্ত্বিক আখ্যান।